মানে আমার দেহটারে তারা দেওয়া। এটার বিনিময়ে নিয়েও যদি আমার কিস্তি মাফ করে দেয় বা না দেখ কিছুদিনের জন্য আসা যাওয়া না করে, চিল্লাচিল্লি না করে, তো হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। তো মনে, মনে রাত্রে ভাবলাম, শুয়ে, শুয়ে চিন্তা করলাম এটাই একটা পথ আর কিছু না। মানুষ বলে না, ইজ্জত বিক্রি করলে নাকি অনেক কিছু করা যায়। তো এটাই লাস্টে মনে, মনে ভাবলাম যে নিজের ইজ্জতটুকু সম্পদ ছাড়া তো আর আমার কিছু নেই। তাদের ঋণ শোধ করে দেওয়ার। আমার এটুকুই সম্পদ। পরে কিস্তিওয়ালা আসলো বাড়িতে। কিস্তিওয়ালাকে বললাম যে, "কিস্তিওয়ালা ভাই, আমার তো কিছু দেওয়ার নাই। কেউ আশেপাশে নাই। আপনারে একটা কথা বলি। এখন তো বউ নাই। আপনি আমার সাথে সম্পর্কটা করেন। আপনার দেহের চাহিদাও মিটবে, আমারও মিটবে। বাইরে আপনি যাওয়া-টাওয়া লাগবে না। প্রতি মাসে, মাসে আপনি আমার কিস্তিটা দিয়ে দিন। দিয়ে শোধ দিন। এছাড়া আমার দেওয়ার তো কেউ নাই।" কিস্তিওয়ালা শুনে অনেকটা খুশি হয়েছে। ঠিক আছে, অন্য কোথাও গেলেও তো টাকা পয়সা দিতে হবে। তাহলে যেহেতু এটা পছন্দের, তাহলে এটার জন্য দিয়া প্রতিদিন আসবো যাবো, তার সাথে শারীরিক চাহিদা মিটাবো, তার কিস্তিটা শোধ করে দিই। শোধও হয়ে যাবে। অল্প, অল্প করে দিয়ে শোধ দিব। মানে তার বেতন থেকে সে দিয়ে দিবে। সে যদি অন্য কোনো মেয়ের কাছেও যায় তাও তো অনেক টাকা খরচ হবে। আর কি সেটা আমার পিছনে খরচ করে আমার কিস্তিটা শোধ নিল। তাতে উনার চাকরিটাও বাঁচবে। আমারও মানে গালিগালাজ শুনতে হবে না। টাকাটা এখন কিস্তিওয়ালাকে বলতেছি, "চলেন এখন বাসায় কেউ নাই, রুমের মধ্যে যাই। যাই কিছু করি।" কিস্তিওয়ালা বলা মাত্রই কিস্তিওয়ালা গেল। যাই পরে রুমের মধ্যে ঢুকলাম। ঢুকে দুজনে শারীরিক চাহিদা মিটালাম। মনে করেন এই তো আমার পায়ে মানে কি সমিতি থেকে ৳১.৫ লাখ লোন তুলছি। সমিতিটার নাম বলবো না। এটা আমার জীবনের বাস্তব ঘটনা বলতেছি। জীবনের কাহিনী। সেটা হলো ৳১.৫ লাখ লোন তোলার পরে আ ভাবছিলাম এই ৳১.৫ লাখ দিয়ে স্বামীকে একটা অটো কিনা দিব। আমার ২ টা ছোট, ছোট বাচ্চা আছে। এদেরকে নিয়ে হয়তো দুবেলা দুমুঠো ভাত খাবো আর মাসে, মাসে কিস্তিটা শোধ করব। কিন্তু আসলে কিস্তি দিতে পারতেছি না, দিতে পারি না। আমার হাসব্যান্ড ও অটো না কিনা কিছু টাকা পয়সা কিছুদিন বাসায় নাড়ছাড় করে খায়া ব্যবসা-বাণিজ্য করবো হ্যান-ত্যান। অজুহাত দিয়া টাকা পয়সা খাইয়ে দেয়, পালাইছে বাসার থেকে কিস্তি দেওয়ার ভয়ে। আমাকে ফেলায় রেখে চলে গেছে। একবারও ভাবে নাই ও ব্যক্তি যে কিস্তি না দিতে পারলে আমার কি হবে? হ্যাঁ? আমার কিস্তি তুলে দিয়ে নিজে খাইয়ে দেয় পলাইছে। কিছু টাকা নিয়েছে পলাইছে। এখন আমি কি করব? কিস্তিওয়ালা প্রতিদিন আসে, বাসায় এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। বাড়ির আশেপাশের মানুষজন অপমানজনক কথাবার্তা বলে, কিস্তির টাকা তুলে নিচ্ছি, খাইছি, দিতে পারি না। হ্যান-ত্যান প্যাচাল বহুত কথাবার্তা বলে। এখন আমি কি করব ভাইয়া বলেন? আমি তো আমার তো কিচ্ছু করার নাই। আমি কিভাবে দিব? আমার তো কিছু নাই। এজন্য তো লোন তুলছিলাম। আমার বাবার বাড়ির তো কিছু নাই। আর বাবা-মা যেটুকুই আছে দিবে না। ভাই আছে, বোন আছে আরো। আর আমার হাসব্যান্ডের বাড়িতে কিছু নাই। আর বাবা-মা অনেক আগে মারা গেছে। বাড়িতে আমি একলা বউ। একটা ছেলে, একটা মেয়ে আমার। আমাদেরকে ভাত-টাত দিতেই পারে না। আর একটু ৩-৪ শতক জায়গার মধ্যে বাড়ি করছি। এই জায়গা যদি বিক্রি করে দেই থাকবো কই? উনি পালে চলে গেল, একবারও চিন্তা করলো না আমার বউ বাচ্চা কিভাবে চলবে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে প্রতি রাত ঘুমাই আর চিন্তা করি কি করে আমি আমার বাচ্চা মানুষ করব। কি করে আমি প্রতিদিন কিস্তি দিব। আমার স্বামী আমাকে এরকম বিপদে ফেলে রেখে চলে গেল। আমার আমি বুঝতে পারতেছি না কি করব। তারপরে হঠাৎ কিস্তিওয়ালা রাত্রে আসে, অনেক আজে-বাজে কথা বলে গেল। হ্যাঁ, যেভাবে পারেন কিস্তি শোধ করে দিবেন হ্যান-ত্যান। রাতে শুয়ে, শুয়ে ভাবতেছি যে আল্লাহ এটাই কি আমার জীবন? আমি কি করে এই কিস্তি শোধ করব? তো মনে, মনে ভাবতেছি একটাই পথ আছে। আমিও জোয়ান, জোয়ান মানুষ। আমি জোয়ান মানুষ। কিস্তিওয়ালাটাও হ্যান্ডসাম ইয়াং মানুষ। যদি আর একটাই অপশন মানে আমার দেহটারে তারা দেওয়া। এটার বিনিময়ে নিয়েও যদি আমার কিস্তি মাফ করে দেয় বা না দেয় কিছুদিনের জন্য আসা যাওয়া না করে, চিল্লাচিল্লি না করে, তো হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। তো মনে, মনে রাত্রে ভাবলাম, শুয়ে, শুয়ে চিন্তা করলাম এটাই একটা পথ আর কিছু না। মানুষ বলে না, ইজ্জত বিক্রি করলে নাকি অনেক কিছু করা যায়। তো এটাই লাস্টে মনে, মনে ভাবলাম যে নিজের ইজ্জতটুকু সম্পদ ছাড়া তো আর আমার কিছু নেই। তাদের ঋণ শোধ করে দেওয়ার। আমার এটুকুই সম্পদ। পরে কিস্তিওয়ালা আসলো বাড়িতে। কিস্তিওয়ালাকে বললাম যে, "কিস্তিওয়ালা ভাই, আমার তো কিছু দেওয়ার নাই। কেউ আশেপাশে নাই। আপনারে একটা কথা বলি। এখন তো বউ নাই। আপনি আমার সাথে সম্পর্কটা করেন। আপনার দেহের চাহিদাও মিটবে, আমারও মিটবে। বাইরে আপনি যাওয়া-টাওয়া লাগবে না। প্রতি মাসে, মাসে আপনি আমার কিস্তিটা দিয়ে দিন। দিয়ে শোধ দিন। এছাড়া আমার দেওয়ার তো কেউ নাই।" কিস্তিওয়ালা শুনে অনেকটা খুশি হয়েছে। ঠিক আছে, অন্য কোথাও গেলেও তো টাকা পয়সা দিতে হবে। তাহলে যেহেতু এটা পছন্দের, তাহলে এটার জন্য দিয়া প্রতিদিন আসবো যাবো, তার সাথে শারীরিক চাহিদা মিটাবো, তার কিস্তিটা শোধ করে দিই। শোধও হয়ে যাবে।
অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ দিব, মানে তার বেতন থেকে সে দিয়ে দিবে। সে যদি অন্য কোনো মেয়ের কাছে যায় তাও তো অনেক টাকা খরচ হবে। আর কি সেটা আমার পিছনে খরচ করে আমার কিস্তিটা শোধ নিল, তাতে ওনার চাকরিটাও বাঁচবে, আমারও মানে গালিগালাজ শুনতে হবে না। তো হঠাৎ এখন কিস্তিওয়ালা বলতেছি চলেন এখন বাসায় কেউ নাই, রুমের মধ্যে যাই, যাই কিছু করি। কিস্তিওয়ালা বলা মাত্র কিস্তিওয়ালা গেল, যাই পরে রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে দুজনে শারীরিক চাহিদা মিটালাম। মনে করেন হ্যাঁ তো আমার পায়ে মানে কি করবে বুঝতে পারতেছে না, মানে অন্যরকম ফিলিংস। আর আমার সাথেও আমার স্বামী অনেকদিন হয় চলে গেছে আমাকে ছাইড়া। আমারও ফিলিংস ছিল ভাড়া, দুজনেরই মজা লাগছে খেলাধুলা কইরা। এদিকে আমার কিস্তিটাও শোধ হয়ে গেছে, ওরও মজা লাগছে। আসলে কিস্তি শোধ করার কোনো উপায় না পায় এরকম খারাপ কাজ করলাম, করে কিস্তিটাকে শোধ মানে কিছুটা হয়ে গেছে, বাকিটাও শোধ হয়ে যাবে হয়তো। এখন যদি কিস্তিওয়ালা ওরকম মানে টাকা দিয়ে শোধ না দিত, তাহলে হয়তো আরো ১০ জনের কাছে যায় যৌন চাহিদা, যৌন কাজ করে টাকা এনে শোধ দিতে হতো। তো আমি একটা জিনিস ভালো পাইছি, ওই কিস্তির ছাড়ের সাথেই মানে খেলাধুলা করে যৌন চাহিদা মিটায় এখন আমি আমার কিস্তিটাকে শোধ দিছি। তাই ২ টা বাচ্চা নিয়ে কোনরকম ভাবে আরকি দিনকাল পার করে চলতেছি। আ আমার স্বামী ফিরে আসছে। কিস্তি শোধ হইছে দেখে বাড়িতে আসছে। এখন স্বামী সংসার নিয়ে ভালোই আছি। আমার স্বামী জানেও না যে আমি কিভাবে কিস্তির টাকা শোধ করে দিলাম। কিন্তু বোকা স্বামী বুঝলোই না যে তার বউ তার অমূল্য সম্পদ বিক্রি করে কিস্তি শোধ করে দিল। যে টাকার জন্য সে পালায়ে গেল। আর আমি সেটাই বিক্রি করে তার ঋণ শোধ করে দিলাম।